নেপালে রীতিমতো বিস্ফোরণ ঘটেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইউটিউব নিষিদ্ধের সিদ্ধান্তে। রাজধানী কাঠমান্ডুতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ভয়াবহ সংঘর্ষে অন্তত 14 জন নিহত আর আহত হয়েছেন শতাধিক মানুষ। রাষ্ট্রীয় টেলিভিশন খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল ভিত্তিক মৃত্যুর হিসাব, ন্যাশনাল ট্রমা সেন্টারে 7 জন মারা গেছেন, এভারেস্ট হাসপাতালে মারা গেছেন আরও 3 জন, সিভিল হাসপাতালে মৃত্যু হয়েছে 2 জনের। কেএমসি এবং মহারাজগঞ্জ সিটিং হাসপাতালে 1 জন করে প্রাণ হারিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মাথা ও বুকে গুলি লাগার কারণে অনেকের অবস্থা সংকটজনক। সংঘর্ষ শুরু হয় 8 সেপ্টেম্বর সোমবার সকালে, যখন স্কুল কলেজের পোশাক পরা শত শত তরুণ তরুণী সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে এগোয়। তাদের বাধা দিলে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এ সময় পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থলেই 1 জনের নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডু জেলায় রাত 10টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেছে প্রশাসন। গত সপ্তাহে নেপাল সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। সরকারের অভিযোগ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইউটিউব সহ এসব প্ল্যাটফর্ম ভুয়া আইডি থেকে সহিংস বক্তব্য, ভুয়া সংবাদ প্রচার, প্রতারণা ও অপরাধ ছড়াতে ব্যবহৃত হচ্ছে। তবে সমালোচকদের মতে, দুর্নীতি ও ব্যর্থতার অভিযোগ চাপে থাকাগুলি সরকার জনগণের ক্ষোভ দমন করতেই সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে। প্রায় 3 কোটি মানুষের দেশ নেপালে 90% নাগরিক ইন্টারনেট ব্যবহার করেন। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত জনগণের ক্ষোভ আরও বাড়াবে এবং রাজনৈতিক অস্থিরতা দীর্ঘায়িত করতে পারে। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিরুদ্ধে এই বিক্ষোভ শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং তরুণ প্রজন্মের ডিজিটাল স্বাধীনতার আন্দোলন হিসেবেও দেখা হচ্ছে। সঞ্জিদা জুথি, সারা বাংলা।